الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন तमाम দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে तमाम দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যেমন আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই ভারতে মুসলমানদের রাখবে না সমস্ত মুসলমানদেরকে বিদায় করে দেবে ভারতের মুসলমানদেরকে ভিনদেশী মুসলমান হিসাবে জনগণ হিসেবে ট্রিট করতেছে অথচ ইতিহাস ভিন্ন এই পাক ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন ছিল 750 বছর কত বছর কোন ইতিহাসই বলে 800 বছর এই পাক ভারত মহাদেশের দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছেন বিশ্বের বুকে এই পাক ভারত উপমহাদেশকে মুসলমানরা পরিচিত করেছেন এদেশের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করেছেন মানুষের সুখ শান্তি কোন পথে আছে মুসলমানরা শাসকরা সেটা দেখিয়েছেন গোটা দুনিয়ার মধ্যে শক্তিশালী এক দেশ হিসাবে এই ভারতকে কারা করছে মুসলমান রেড ফোর্ট লাল কিল্লা এটা মুসলমানদের বাদশাহ আকবর এটা শুরু করছিল বাদশাহ শাহজাহান শেষ করছে সময় লাগছে 100 বছর রেড ফোর্ট লাল কিল্লা করতে কত বছর সময় লাগছে 100 বছর সময় লাগছে তাজমহল মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভারতের এমন কোনো রাস্তা নাই ঘাট নাই যেখানে মুসলমানদের স্মৃতি নেই
এমন কোনো রাস্তা নাই, ঘাট নাই। ব্রিটিশরা যখন এদেশ দখল করছে 1717 ঈসাই সালে 4টা প্রদেশ দখল করছে। 1803 ঈসাই সালে দিল্লি দখল করছে বাদশাহ জাফরের থেকে। তৎকালীন দিল্লির বাদশাহ ছিল জাফর। 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ এদেশ দখল করে জাফরের থেকে দিল্লি দখল করে, সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাদিসের 10 থেকে ঘোষণা দিয়েছিলেন, পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই সময় থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। মুসলমান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। দিল্লির গেটের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে। 92,000 মানুষ জীবন দিয়েছে। 92? এর মধ্যে 63,000 মানুষ মুসলমান। 63,000, বুঝলেন? 92,000-এর মধ্যে মুসলমানদের সংখ্যা 63,000। তার মানে ব্রিটিশ হটাও আন্দোলনীদের স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমান। অথচ বলে এদেশ মুসলমানদের না। মুসলমানদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে, বেশি ত্যাগ করেছে, যারা সূচনা করেছে, যারা সংগ্রাম করেছে, যুদ্ধের সূচনা করেছে মুসলমান, জীবন বেশি দিয়েছে মুসলমান, নির্যাতিত হয়েছে মুসলমান, দেশ ত্যাগ করছে মুসলমান, জেল খাটছে মুসলমান। আপনারা জানেন কত হাজার আলেম শহীদ হয়েছে? 80,000 আলেম। 80,000 আলেম শাহাদাত বরণ করেছে। হাজার হাজার আলেমরা এই পাক ভারত উপমহাদেশ থেকে হিজরত করতে বাধ্য হয়েছে। চাটনি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়নি। একটা গাছ ছিল না। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করছে। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ধ্বংস করছে। মুসলমানরা লক্ষ লক্ষ একর জমি মাদ্রাসা, মসজিদ, গোরস্থানের জন্য, এতিমখানার জন্য বরাদ্দ করছে। সেই জমির সংখ্যা প্রায় 10 লক্ষ একর। কত? প্রায় 10 লক্ষ একর জমি মুসলমানরা রক্ত করছে। সেই জমিকেও বর্তমান মোদি দখল করার চক্রান্ত করতেছে। যে মুসলমানরা এত কিছু করছে ভারতে, সেই ভারত বর্তমান সরকার বলে মুসলমানরা নাকি এদেশের নাগরিকই না। আফসোস, আফসোস। দেশ করছে মুসলমান, জীবন দিয়েছে মুসলমান, পরিচিত করছে মুসলমান, সেবা করছে মুসলমান, শিক্ষা দিয়েছে মুসলমান, সব কিছু মুসলমানরা করছে। অথচ মুসলমানরা নাকি ভারতের নাগরিকই না। কাশ্মীরের মধ্যে হত্যাকাণ্ড ঘটছে, আমরা তার বিচার চাই। যারা সন্ত্রাসী হামলা করছে তাদের বিচার চাই। কিন্তু আর একটা দেশের উপর আক্রমণ কেন? নির্বিচারে মুসলমানদের আক্রমণ কেন? কাশ্মীর ছিল স্বাধীন। আপনি কি জানেন মুসলমানদের পার্সেন্টেজ কত কাশ্মীরে? যখন দেশ ভাগ হয় তখন মুসলমানদের পার্সেন্টেজ ছিল কাশ্মীরে প্রায় 98-এর উপরে মুসলমানদের পার্সেন্টেজ ছিল। ওটা স্বাধীন ছিল, কিন্তু পরবর্তী ভারত সেটা দখল করছে। হায়দ্রাবাদ মুসলমানদের সংখ্যা বেশি ছিল, স্বাধীন ছিল, সেরকম ভারত দখল করছে। যাই হোক, ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করার চক্রান্ত চলতেছে, ভারত থেকে মুসলমানদের উৎখাত করার চক্রান্ত চলতেছে। আমাদের দেশ থেকে মুসলমানদের উৎখাত করা নির্লক্ষা চলমান, শুধু চলতেছে না, চলমান। আমাদের দেশে নির্লক্ষা আরো মারাত্মক। যদি কাউকে হত্যা করে এতে কিছু আসে যায় না, আর একজন জন্মগ্রহণ করবে, মানুষ মারা যাবে, এতে কিছু আসে যায় না। 80,000 মাদ্রাসা ভুলুণ্ঠিত করছে, তার চেয়ে হাজার হাজার মাদ্রাসা বেশি হয়ে গেছে। 80,000 আলেমদের হত্যা করছে, তার চেয়ে লক্ষ লক্ষ আলেম জন্মগ্রহণ করেছে। এটা কোনো ব্যাপার না।
কিন্তু একবার যদি মানুষের আকীদা ও ঈমান নষ্ট হয়ে যায়, মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, সেটি কিন্তু আর কোনোদিন ফেরত আসে না। এই তসলিম আর নাসরিন তো মুসলমানের জন্ম, কিন্তু এর চেয়ে বড় শত্রু আর কেউ নেই মুসলমানদের। কবির চৌধুরী মুসলমানের ঘরে জন্ম, কিন্তু এর চেয়ে মুসলমানের দুশ্মন আর কেউ নেই। কথা বলে না কেন? হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ মুসলমানের নাম, কিন্তু মুসলমানদের দুশ্মনের চেয়ে বড় কেউ নেই। জাহান্নামের ইমাম, ওর নাম তো মুসলমানই, কিন্তু এর চেয়ে বড় ইসলামের দুশ্মন বড় কেউ নেই। বর্তমান নারী কমিশন অধিকাংশের নামে মুসলমান, কিন্তু ওর চেয়ে বড় নাস্তিক এবং বদমাশ দুনিয়াতে কেউ নেই। নাম তো মুসলমানের, কিন্তু মাইন্ড চেঞ্জ শেষ হয়ে গেছে। এরা শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় না, হাজারো মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আপনি দেখেছেন বর্তমান বইয়ের মধ্যে ডারউইনের থিওরি, বিবর্তনবাদের থিওরি বর্তমানেও আছে। এর উপরে কত আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এখন পর্যন্ত সমস্ত ক্লাসকে উৎখাত করতে পারেন। ডারউইনের থিওরি বোঝেন? দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? আমরা বলি মানুষ মানুষ থেকে, আমাদের আদি উৎস আদম থেকে। আদমকে বানাইছেন আল্লাহ, আদমের পাঁজরের হাড্ডি দ্বারা হাওয়া, উভয়ের মাধ্যমে গোটা দুনিয়া। সহজ কথা। কিন্তু ডারউইন কি বলে? ডারউইন বলে পোকার থেকে প্রথম পানির থেকে ফেনার সৃষ্টি, ফেনার থেকে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, হনুমানের সৃষ্টি, শিব পাঁজের সৃষ্টি। এরকম করতে করতে একদিন বানর লাফাইতে লাফাইতে ল্যাস করিয়া পশম উঠিয়া মানুষ হয়ে গেছে। কি ভাবতেছেন? আল্লাহ না করুক কোন এক মানুষের মাথার মধ্যে একবার যদি ঢুকে যে মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে, যদি এতটুকু মাথার মধ্যে একবার ঢুকে, কোরআন হাদিস যদি বাটিয়াও খাওয়ার আর কোনো কাজ হবে? কারণ কি? তবে কোরআনের মধ্যে আছে মানুষ আদম থেকে, আর আমাদের থিওরি মানুষ মানুষ থেকে। এখন কোনটা সত্য? বাস লাগছে, লাগছে ক্রাশ, আগুন লাগছে। বিজ্ঞান, বিজ্ঞান এই কথা বলছে। এই মূর্খরা জানে না, বিজ্ঞান পড়ে না, বিজ্ঞান সম্পর্কে আলোচনা করে না, বিজ্ঞানীরা গবেষণা করে না। বিজ্ঞানীরা গবেষণা করছে মানুষের অভিযান, মানুষের অরিজিন হলেই তাই মৌলবীরা কি করতে ধর্ম টর্ম নিয়ে আসে, শেষ। প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম। আপনি কি জানেন যে কোন পদ্ধতিতে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে? জন্মই মুসলমানের ঘরে, কিন্তু সবচেয়ে মুসলমানের বড় দুশ্মন হবে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে একদিন এক ব্যক্তি এসে নালিশ করতেছে, হুজুর আমার ছেলেটা যখন, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো মতো শুনবেন। আমি এইমাত্র যে কথা বলছি বাস্তব নমুনা শোনেন। বলছি হুজুর আমার ছেলেটা তো ছোটবেলা নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু এক ছেলে নামাজ পড়ে না, কিন্তু আমি নামাজের দিকে ডাকলে একটু মিসকি মিসকি হাসে আর চলে যায়। ছেলেটা আগে তো ভালোই ছিল, এখন কি হলো? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন, ছেলেটা পড়ে কোথায়, কিসে পড়ে? ওই ব্যক্তি ছিল মূর্খ। হুজুর কোন ক্লাসে পড়ে জানি না, ঢাকা ইউনিভার্সিটি শুনছি সেখানে পড়ে, টাকা পয়সাও নেয়, কিন্তু কোন ক্লাসে পড়ে জানি না। আগে তো বৈশাখ প্রস্রাব করতো, এবং দাঁড়াইয়া প্রস্রাব করে। কোন ক্লাসে পড়লো দাঁড়াইয়া প্রস্রাব তা তো জানি না। আব্বাজান আমাদের কাজ হয়ে গেছে। আব্বাজান বলছেন, হুজুর তা কি? দেখো ওই ছেলেটা এতদিন আল্লাহকে মানত, ইসলাম সম্পর্কে বিশ্বাস করতো, এগুলো নামাজ পড়তো। ইউনিভার্সিটি যাওয়ার পর আর বিশ্বাস হয়েছে আল্লাহ বলতে কেউ নেই। ধর্মগ্রন্থ করে মানুষের বানানো, নবী মোহাম্মদ এগুলি বানাইছে, নাউজুবিল্লাহ। ওটার মাথার মধ্যে ভালো মতো ঢুকছে। ও জানে যে মানুষের জন্ম বানর থেকে, আমরা বানরের গোষ্ঠী। এই মৌলবীরা কোথা থেকে ইসলাম নিয়ে আসছে, কোরআন নিয়ে আসছে, আল্লাহকে অস্তিত্ব লাভ করাইছে, সব বানানো। যেহেতু আপনার বাবা, আপনি ওর বাবা, আপনাকে সে কিছু বলতেও পারে না, কিন্তু যখনই আপনি নামাজের দিকে ডাক দেন, আর মনে মনে কি বলে যে বাবা মূর্খ মানুষ, উনি তো থিওরি জানে না, বিজ্ঞান জানে না, এখন কিছু বলতেও পারে না, মিসকি মিসকি হাসে।
আমাদের দেশের 99% নাস্তিক হলো মুসলমানের জন্ম হওয়া। যদি একবার বিশ্বাসের মধ্যে কেরাসিন লাগে তাহলে আর কিচ্ছু ঠিক থাকে না। এখানে যারা আছেন না, এখানে অনেক মানুষ এখানে আছে সংশয়বাদী। সংশয়বাদী বুঝেন? সন্দেহ হয় না না হয়, অধিকাংশ মানুষ সংশয়বাদী। আর একবার যে সন্দেহ কেউ পড়ে সব শেষ। যদি বন্ধুকে সন্দেহ করে, বন্ধু কি হয়ে যায়? রাজার ছেলে আর উজিরের ছেলে খুবই বন্ধুত্ব, মারাত্মক। ছোটবেলা থেকে একই সাথে জন্ম, একই বয়সী, একই ক্লাসে পড়াশোনা করে। রাজার ছেলে আর উজিরের ছেলে জন্মের বন্ধু, ছোটবেলা থেকে বন্ধু। পুরো বিকেলে ঘুরতে আসে নদীর পাড়ে। এক ছোট্ট মেয়ে বাচ্চা তার নানিকে বলতেছে যে নানি, এদের মধ্যে এত বন্ধুত্ব, দুনিয়ার কেউ এই বন্ধুত্ব ভাঙতে পারবে না। ওই নানি বলতেছে বুড়ি, আমার 1 সেকেন্ডের দরকার, সম্ভবই না, কোনোদিন ভাঙতে পারবে না, দুনিয়ার কেউ এই বন্ধুত্ব ভাঙতে পারবে না। ঠিক আছে, কালকে যখন ওরা দুইজন আসবে নদীর পাড়ে ঘোরার জন্য, তখন তুই উজিরের ছেলেকে বলবি যে নানু আপনার সাথে কথা বলতে চায়, ওর বন্ধু আসতে চাইবে। জরুরি কথা, অন্য কেউ যেতে পারবে না, একাকে যেতে হবে। বন্ধু বলছে শুনে আস কি বলে, শোন কি বলে দেখি। উজিরের ছেলে গেছে, যাওয়ার পরে বলতেছে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে যাও, আর কিছু বলবো না, এতটুকু আর কিছু বলবো না, এতটুকু। এবং বন্ধুদের বাহিরে, কিরে বন্ধু কি বলছে? আমি গেলাম, বললো কেমন আছে? বল না, হতেই পারে না, এত গুরুত্ব কেউ থাকতে যেতে পারবে না, কেউ থাকতে পারবে না, শুধু তোকে বলছে কেমন আছো। কি লাগছে না? যতই কসম করে, যতই কিরা করে, আর কোনো কাজ নেই। কি ঢুকছে? কথা কয় না। আচ্ছা বলো তো, স্ত্রীর প্রতি সন্দেহ হয়, বলেন কি হয়? আচ্ছা বলো তো, স্বামীর প্রতি সন্দেহ হয় কি হয়? আরে সহজ উদাহরণ নেই। আমরা লঞ্চে যাত্রা করি না, সফর করি না, লঞ্চের মানুষ কোথায় ঘুমায়? সব বাদ দেন, গাড়িতে আপনারা সফর করেন না, প্যাসেঞ্জার ওঠে না, দুইজনে বসে আপনারা গাড়িতে যাইতেছেন। এক ব্যক্তি পথে নামছে, আর এক ব্যক্তি সেখানে বসবে। এর মধ্যে যে ব্যক্তি উঠে যাইতেছে, আবার নতুন যে বসবে তাকে কানে কানে বলবে ভাই ওই পাশের ব্যক্তিটার চরিত্র বেশি ভালো না, এই কথা বলিয়া চলে গেছে। আচ্ছা বলেন তো, এখন ওই পাশের ব্যক্তিটা যেটা বসা ছিল, সে যদি কিছু আপনাকে পানি খাইতে দেখাবেন? হ্যাঁ, কারণটা কি? আচ্ছা ও যদি এখন জোরাজোরি বেশি করে, আরো বেশি করে, আরো বেশি করে, রোগ একটা ঢুক। যত বেশি জোরাজোরি করবে তত সন্দেহ বাড়তে থাকবে। ঠিক সংশয়বাদীরা আমাদের মধ্যে দুইটা কাজ করে, বেঈমানরা আমাদের মধ্যে দুইটা কাজ করে। একটু যে অস্বীকার করতে তো অস্বীকার করা যেত, আর তো অস্বীকার করতে চাইলে সন্দেহ ঢুকায় হয় না, না হয় না, কি না কি, হুজুররা কি বলে না না বলে, আসলে মানুষগুলি আবার উঠবে, আবার কিয়ামত হবে, আবার কি না কি, নবী আসছেন না না আসছেন, বাস। এই সংশয়বাদী, এই যত চক্রান্ত, যত লিখন, যত নাটক, যত থিয়েটার, যত সিনেমা, যত গল্প, যত সাহিত্য, নাস্তিকদের লেখা বলছি, এদের মূল টার্গেটটা হলো একটু সন্দেহের বীজটা লাগাই দাও। আমি বিশ্বাস করি যদি আমাদের মধ্যে সন্দেহ যুক্ত ইমান থাকতো, তাহলে জীবন গেল কেন নামাজ কাজা করতো না। কি যুক্ত ইমান? যদি মোটামুটি সন্দেহযুক্ত ইমানও থাকতো তাহলেও কেন নামাজ কাজা করতো না। কিন্তু আমাদের মধ্যে সন্দেহযুক্ত ইমানও নেই, বিশ্বাস হয় না। আপনার দুই বন্ধু গেছেন, কয়েক বন্ধু গেছেন হিল ট্যাক্স, খাগড়াছড়ি, রাঙ্গামাটি বেড়াবার জন্য পাহাড়ে। পাহাড়ের মধ্যে গর্ত নাই,
আপনি এক বন্ধুকে বললেন, বন্ধু তুই এই গর্তের মধ্যে আঙ্গুলে ঢুকায় রাখ, আমি তোকে 50,000 টাকা দিই। গভীর পাহাড়ের মধ্যে নিয়ে আপনাকে বলতেছে তুমি আঙ্গুলটা ঢুকায় রাখো, তোমাকে কত হাজার টাকা দেবো? আপনি রাখবেন না? কেন? কি আছে? আসলে কি আছে? যদি থাকে, নিশ্চিত কিন্তু বলা যায় না আসি। 100 গর্তের মধ্যে একটাও থাকতে পারে, নাও থাকতে। যদি 50,000 টাকার মায়া ত্যাগ করছে, যদি থাকে, টাকা দিয়ে করবে। যদি সন্দেহের কারণে আপনি 50,000 টাকার মায়া ত্যাগ করেন, তা আল্লাহ পাক যে ডাইরেক্ট বলছেন মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম। সাকার নামিয়ে জাহান্নামের প্রস্তাবের কপাল পরা বদনসিব, এই জাহান্নামে কেন আসছো? কেউ কি আসে এখানে? এত কঠিন জায়গা কিসের জন্য আসছো? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামের বলবো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ না পড়া কিসে যাওয়ার কারণ? ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট। কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো প্রয়োজন নাই। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি ছিলাম না। যদি কোরআনের মধ্যে ঈমান থাকতো তাহলে নামাজ কাজা করলেন কিভাবে? আমাকে বলেন। তোলাবারা নামাজ পড়ে না, ছাত্ররা নামাজ পড়ে না, মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা নামাজ পড়ে না, আওয়ামী লীগ করে নামাজ লাগে না, বিএনপি করে নামাজের ধারে কাছেও যায় না, জাতীয় পার্টি করে আমার এত কিছু লাগে না, কমিউনিস্ট করে ইসলাম আমার দরকার নাই, কলেজে পড়ে আমার সুন্নাতের দরকার নাই। তার মানেইটা কি আমি বুঝলাম নাকি? কলেজের ছাত্রদের জন্য ভিন্ন প্রশ্ন, কবরের মধ্যে ইউনিভার্সিটির ছাত্রদের জন্য অন্য প্রশ্ন, মাদ্রাসার ছাত্রদের জন্য অন্য প্রশ্ন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদের জন্য ভিন্ন প্রশ্ন, আর চরমনাইওয়ালাদের জন্য অন্য প্রশ্ন। ঠিক না? চরমনাইওয়ালাদের নামাজ পড়তে হবে, তুমি নামাজ পড়ো না কেন? কওমিওয়ালাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, বড় রাখতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তুমি আলিয়া পরে তোমার থাকলেও চলবে, টুপি না থাকলেও চলবে, খাটো পড়লেও চলবে, প্যান্ট পরলেও চলবে, বেপর্দা চললেও চলবে। ঘটনাটা কি? ডাক্তার করছেন নাকি? হয়ে গেছি, হয়ে গেছি আমরা। এই দল করলে এইটা লাগে না, ওই দল করলে এইটা লাগে না। যদি সুরেশ্বরের মুরিদ হন নামাজ লাগে, কিচ্ছু লাগে না, বাস তাসবিয়াত। কারণটা কি? তার কবরই কি ভিন্ন ভিন্ন প্রশ্ন হবে? স্কুলের ছাত্র বাবারা, তোমাদের কাছে যে প্রশ্ন মাদ্রাসার ছেলেদের কাছে, তা তোমার আমল ভিন্ন কেন? ইউনিভার্সিটির ছাত্র বাবারা, ইঞ্জিনিয়ার ছাত্র বাবারা, ডাক্তার ছাত্র বাবারা, কৃষক বাবারা, ও আমার পর্দার মা বোনের, ও আমার যুবক, ও আমার মুরব্বী, ও আমার গরিব, ও আমার ধনী, ও আমার শিক্ষিত, আমার মূর্খ, ও বিএনপি, ও আওয়ামী লীগ, ও জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কবরে গেলে কোনো দলের কোনো পরিচয় কোনো কাজে লাগবে না। নবী আলাইহিস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাইশ কবরে গিয়া কুরাইশের পরিচয় দিলে কোনো লাভ হবে না, আমি কুরাইশি। কবরে গিয়া কার পরিচয় দিলে কোনো কাজ হবে না। হে ফাতেমা, নবীর পরিচয় দিলে কোনো লাভ হবে না। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়ার পরে কবরের কিনারা গিয়া বসে, হে কবরে মানে সাবধান, বেয়াদবি করবি না, খবরদার তুই বেয়াদবি করবি না। তুই কি জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? সরদার দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছি, খবরদার বেয়াদবি করবি না। এই কবরের মাটি বেয়াদবি করবি না, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? শেরে খোদা আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোর গর্ভের মধ্যে রাখছি, খবরদার বেয়াদবি করবি না। এই কবরের মাটি, খবরদার বেয়াদবি করবি না, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে ফেরেশতাদের, জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাকে তোর গর্ভের মধ্যে রাখছি, বেয়াদবি করবি না।
হে কবরের মাটি বেয়াদবি করবে, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে গোটা মহিলাদের সর্দারনি ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছি, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহর কুদরতে কবরের জবান খুলিয়া গেছে। কবর ডাক দিয়ে বলে, আবু যর, আমার কাছে কার মেয়ে, কার স্ত্রী, কার মা, ধনী না গরিব, শিক্ষিত না মূর্খ, প্রেসিডেন্ট না পূজা, মালিক না গোলাম, সুন্দর না কালো, সুখী না দুঃখী, জজ না স্বামী, পীর না মুরিদের কোন পরিচয় আমার কাছে কোনোই কাজে লাগবে না। নিশ্চয়ই যারা আমার কাছে ঈমান ও আমল নিয়ে আসবে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করব। আর যদি আমার কাছে ঈমান ও আমল না নিয়ে আসে, আমি দুই পাশের মাটি এত জোরে চাপ মারবো, কাউকে রক্ষা করব না। ও ছাত্র বাবারা, ও কলেজের ছাত্র বাবারা, ও মাদ্রাসার ছাত্র বাবার, আমার রাগ করিও না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কাছ থেকে রওনা করলেন। দেখেন যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? আসলে কবরের ডাক সম্পর্কে না জানার কারণেই তোমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছো। তুমি কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? এ গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একাকির ঘর, মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি দুনিয়ার চেয়ে 70 গুণ অন্ধকারের ঘর, বাতির ব্যবস্থা না করিয়া কেউ আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি হিংস্র প্রাণীর ঘর। আল্লাহ মাফ করিয়া দাও। খবরদার প্রতিকার না করিয়া কেউ আসিও না। আমার যুবক বাবারাও, আমার মুরব্বী, আমার পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে দুনিয়ার ব্যাপারে আরো চাই, আরো ভালো রেজাল্ট করতে চাই, জমিনের মধ্যে আরো ফসল চাই, আমি চাকরি আরো পদোন্নতি চাই, আমি আরো দোকান চাই, আমি আরো গাড়ি চাই, আমি আরো ক্ষমতা চাই, আমার আরো সৌন্দর্যতা চাই, আমার আরো হায়াত চাই, দুনিয়ার ব্যাপারে আরো চাই, আরো চাই, আরো চাই। আর আখিরাতের ব্যাপারে আমাদের ধারণা কি এত নামাজ লাগে নাকি, এত রোজা লাগে নাকি, এত পর্দা লাগে নাকি, এত জিকির লাগে নাকি, এত তেলাওয়াত লাগে নাকি, এত হারাম হালাল তাবিজ করিয়া চলা যায় নাকি? ওরে কপাল পুরো দুনিয়াতে ভালো থাকলেও মারা যাব, খারাপ থাকলেও মারা যাব। তুমি কি দেখো নাই যে ঔষধ বানাইছে সেও নাই, যে রোগীর ঔষধ সেবন করছে সেও নাই, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই। তুমি কি দেখো নাই যে জজ সাহেব ফাঁসি রায় লিখছে সেই জজ সাহেব মারা গেছে, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নমরুদও নাই, ইব্রাহিমও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, নামাজিও নাই, বেনামাজিও নাই, মদখোরও নাই, ভালো মানুষও নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। আল্লাহ পাক তোমার আমার তামাশা দেখিয়া বলে, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 চাই, আরো চাই, আরো চাই করতে করতে হঠাৎ থেকে কবরের কিনারে হাজির। মুনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক খবরদার জৈব যেন তোমাকে ধোঁকায় ফলাইতে না পারে।
যুবকদের সব সময় জৈবন্ধু কাদা একটু বড় হইয়া নাও, আর একটু বড় হইয়া ওই আগামীকাল, আগামী সপ্তাহে, আগামী মাস, আগামী বছর এই দাড়ি রাখবো, একটু বড় হইয়া নেই, এই দাড়ি রাখবো, বিয়া করিয়া নেই, এই মদ সারিয়া দেবো, এইটা করার পরে, এই নামাজ দেবো, এইটা করার পরে। মুসলিম আম্মার রহমাতুল্লাহ আলাইহি গোটা দুনিয়ার যুবকের দলেরা খবরদার জৈবন্ধুরা তোমাকে দুঃখায় ফেলাইতে না পারে। তুমি কি দেখো নাই তোমার সামনে তুমি পড়ো মেট্রিকে কিন্তু 9-এর কত ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ 9-এর ছেলেরা তুমি কি দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা তুমি এখন আমার মাওলার সামনে দাঁড়াবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি আমার মাওলাকে এখনো সেজদা করবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাই কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। হে বন্ধু, তুমি এখনো তওবা করবা না, অথচ তোমার বন্ধুকে চিরতরে এই মাত্র তুমি বিদায় দিয়ে চলে আসছো। আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার পড়িয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, কবরে যাওয়ার চান্স একবার রে বাবা রে। আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি দেখো না কত কবরে ধোঁয়া দেখা যায়, আগুন দেখা যায়, আবার কত কবরে 1 বছর, 10 বছর, 100 বছর পরেও কাপড়ের কাপড় সহ লাশ তাজা। তুমি বিশ্বাস কর না, যাও কুড়িগ্রাম ফজলুল উলুম মাদ্রাসার সামনে গুগু মসজিদে সবাই রাখছে। প্রথম তিস্তার ভাঙলে তার কবর ভাঙ্গিয়া যাওয়ার পরে দেখে কাপড়ের কাপড় সহ লাশ তাজা। আবার অনেক দূর নিয়ে দাফন করছে, অনেক বছর পরে তিস্তার ভাঙনে আবার নদী ভাঙ্গার পরে দেখে লাশ তাজা। তৃতীয়বার ভাঙ্গার পরে চতুর্থবার ফজলুল উলুম মাদ্রাসার সামনে প্রায় 22 বছর পরে তাজা লাশ দাফন করছে। ও জ্ঞানী বাবারা, একটু যুক্তি দাও। 22 বছর পর্যন্ত সুতির কাপড় মাটির মধ্যে কেন পচবে না? এর কি বিজ্ঞানী কারণ আছে? না বাবারে, আমেরিকা এবং ইরাকের যুদ্ধের সময় তোমরা দেখছো অনেক সাহাবাদের লাশ পাওয়া গেছে, তাদের চোখ খোলা ছিল, চোখের দিকে তাকাইয়া কত মানুষ, কত খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। ইরাকের মধ্যে রাস্তা খনন করার সময় সাহাবাদের লাশ তাজা পাওয়া গেছে। যখনই শরীরের মধ্যে আঘাত করছে সিনের রক্ত, তাজা রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক এমন কোন পত্রিকা নাই যে পত্রিকায় সংবাদ আসে নাই রে বাবা। এরপরও কি ফিরবা না? এরপর কি মাওলার পথ ধরবা না? এরপর আমার মাওলাকে কি ডাকবা না? যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে, এবার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে।
যদি মাওলাকে রাজি খুশি করিয়া সুন্নাত অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারায় থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মতরা যাবেন। আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন। বুখারী শরীফের রওয়ায়াত, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশার লাগবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারা দাঁড়ানো থাকবেন। তার উম্মতের ওজন দেয়া শুরু করবে। যখনই কোন গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করা শুরু করবেন, মাওলা হে, এই ছেলেটা কলেজের, এই ছেলেটা তো স্কুলের, এই ছেলেটা ইউনিভার্সিটির, এই মেয়েটা তো ইউনিভার্সিটিতে পড়তো, কলেজে পড়তো, কিন্তু নামাজ কাজা করতো না, মূর্খা পড়িয়া যাইতো, বেপরদা হইতো না। এই ছেলে কলেজ ইউনিভার্সিটি পড়ার পরও দাড়ির মধ্যে পোস্ট মারতো না, দিনের উপরে থাকতো। এরপরেও তো কিছু গুনাহ দেখা যায়। ওজন করিও না, আমি তোমার কাছে সুপারিশ করতে আসি। বুখারী শরীফের রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আমার মাওলা নবীকে বলবে, সাল তুতা ইশফা তুশাফা, হে আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যা সুপারিশ করবেন আমি কবুল করব। আমার নবী সুপারিশ করবেন, আমার মাওলা কবুল করবে। আমার নবী চাইবেন, আমার মাওলা দিয়া দিবে। কিন্তু খবরদার, যদি সুন্নাত না মানিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার নবী কিন্তু চিনবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, মান দাইয়া সুন্নতি হুরমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাত অমান্য করলে, আমার সুন্নাত মানবে না, তার উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে তারা কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও, আল্লাহ কবুল করিয়া নাও। তুমি কি জানো কিয়ামতের ময়দান কত ভয়াবহ অবস্থা? আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, তারা সব লাপাত্তা হইয়া যাবে। এমন কয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধু এক ব্যক্তি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মত, আমার উম্মত। এই সময় আল্লাহ পাক বলবে, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, চান আমি দিয়া দেব, আপনি সুপারিশ করেন, আমি সুপারিশ কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা জাহান্নামকে থামাইয়া দেন। ওই জাহান্নাম যেভাবে কিয়ামতের ময়দানের দিকে অগ্রসর হচ্ছে, ওই জাহান্নাম কাউকে তো রাখবে না, সবাইকে ধ্বংস করিয়া ফেলাইবে। আমি আপনার জাতে পাকের ইজ্জতের কসম খেয়া বলতে আছি, ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ বলে, যাও জিবরাইল,
আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবে, মাওলা রে, যে জাহান্নামকে এত ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, অথচ কি পানি, কি কুদরতি পানি, কি আশ্চর্য পানি! পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আইনা ইয়াহাল্লা তাবকিয়ানে আলা যানবি, আইনা ইয়াহাল্লা তাবকিয়ানে আলা যানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আফসোস, আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না রে চক্ষু? ওরে চক্ষু, এত নামাজ কাজা করলাম, তোর কি মনে নাই? এত রোজা ছাড়লাম, তোর কি খবর নাই? এত বেপরদা অবকারের মধ্যে লিপ্ত হইলাম, তোর কি জানা নাই? এত মদ, এত গাঁজা, এত সুদ গ্রহণ করলাম। আইনা ইয়াহাল্লা তাবকিয়ানে আলা যানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস, ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার হাতের শক্তি সব দুর্বল হইয়া গেল, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। কবে জন্ম হইলাম, কবে চাকরি নিলাম, কবে রিটায়ার করলাম, কবে কবরের কাছে চলে আসলাম, কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ, এরপর আল্লাহ পাক সবার আমলনামাকে ওজন করবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া আল্লাহ কবুল করিয়া নাও, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, ডানে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে, কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা,
দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দানে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ আল্লাহ কতবার গুনাহগার বান্দার গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে আল্লাহ। আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, গম নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো। আমার যুবক ওদেরকে কবুল করিয়া আনো, মুরব্বী ওদেরকে কবুল করিয়া আনো, মা বন্ধুকে কবুল করিয়া আনো। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শিয়ারে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতমা'i আজমাইন ওয়ারহামনা মা'হুম برحمتك يا أرحم الراحمين. آمين.